অতিরিক্ত গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন আমি সাদা ভাতের সাথে এরকম পাতলা করে মাছের ঝোল তৈরি করি। আর এই মাছের ঝোলের রেসিপিটা কিন্তু প্রায় 100 বছর আগের। এখানে কোনো ধরনের পেঁয়াজ, আদা, রসুন, মরিচ ব্যবহার হয় না। তারপরেও এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে আপনাদেরকে অসাধারণ স্বাদের পাতলা করে মাছের ঝোল তৈরি করে দেখাবো, যেই মাছের ঝোল খেলে আপনাদের একদম ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। তো প্রথমে এখানে 5 পিস পরিমাণে রুই মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে। হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল 1 চা চামচ পরিমাণে। এখন এটাকে ভালোভাবে মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। তারপর এগুলোকে একদম ডুবো তেলের মধ্যে ভেজে নিব। তো একটু মচমচা করে ভাজতে হবে। নর্মালি মাছ রান্নার সময় আমরা যেরকম করে ভাজি তার থেকে একটু ডিপ করে ভাজবেন, তাহলেই হবে। তো আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে আপনারা যে কোনো ধরনের বড় মাছ ব্যবহার করতে পারেন। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছ বা তেলাপিয়া মাছ সহ যে কোনো ধরনের বড় মাছ ব্যবহার করতে পারবেন। তো মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। তো আমি এখানে যে বগুড়ার লাল আলুগুলো হয় সেগুলোকে নিয়েছি। এখানে আমি 4টা আলু নিয়েছি, আর আলুগুলোকে এরকম 4 ফালি করে কেটে নিয়েছি। তো দেশি আলুগুলো দিয়ে এই ঝোলটা রান্না করলে বেশি ভালো লাগে। আলু ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এখন ওইখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে তেল নিয়েছি, কারণ এত তেল লাগবে না। তার মধ্যে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর তার সাথে 2টা শুকনো মরিচ, 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এই 5 ফোড়নটাই কিন্তু এই মাছের ঝোলের মেইন মশলা। এখন দিয়ে দিব এখানে 4টা ছোট সাইজের টমেটো। তো টমেটো দেওয়ার পরে এখানে হাফ চা চামচেরও কম আমি দিয়েছি হলুদের গুঁড়া, আর খুব সামান্য পরিমাণে একটু লবণ। জাস্ট টমেটোটা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এখন কিছুক্ষণের জন্য টমেটোকে একটু ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন এটা একদম একটু গলে গলে আসবে, তখন এখানে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে আরও কিছুক্ষণের জন্য এই টমেটোটাকে একটু রান্না করে নিব। এখনকার টমেটো যেহেতু সিজন না, তো টমেটো গলতে কিন্তু একটু সময় লাগে। এছাড়াও টমেটো কিন্তু এখন টকও না, এই জন্য আমি এই রান্নায় পরবর্তীতে একটা জিনিস ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, যে স্ট্রংটার জন্য। এছাড়া কিন্তু এই মাছের ঝোলে ঝাল হয় না। এই যে মরিচ দিয়েছি ফোড়নে, সেটাতেই যা ঝাল আসে বা ফ্লেভার আসে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আলু সেদ্ধ হতে সময় লাগবে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, তবে আলু দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো আলু দেওয়ার পর কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব ঝোলের পানি। তো ঝোলের পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব, পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এইবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যখনই আলু সেদ্ধ হয়ে যাবে তখন মাছ দিবেন। তো মাছগুলো দেওয়ার পরে চুলার আঁচটা ঢেকে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। মাছটা যখন নরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে 2টা লেবু দিয়ে দিচ্ছি। যেহেতু এখনকার টমেটোতে একটুও টক নেই, তো এই জন্য আমি লেবুটা ব্যবহার করছি। টক টমেটো যদি আপনারা পান বা শীতকালে যদি এই রেসিপিটা খেতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে যেই শীতের টমেটো সেটাই দিতে পারেন। তো আমি 2টা লেবু আমি এখানে দিয়ে দিচ্ছি, 2 পিস না, কিন্তু 2টা গোটা লেবুই আমি এখানে দিয়েছি, এতে করে টকটা হবে। তো লেবু দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, 5 মিনিটের মতো রান্না করে আমি নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পাতলা মাছের ঝোলটা কত সুন্দরভাবে পাতলা করে ঝোল হয়েছে। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনিয়া কোনো কিছুই ব্যবহার করিনি। 5 ফোড়নেই দারুণ স্বাদ আসে। এভাবে বানিয়ে দেখতে পারেন কিন্তু।